দুনিয়ার কেউরে ডরাইয়া লাভ নাই রে। সারাটা পৃথিবীর মানুষ একদিকে, রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা, অধিকাংশ লোক একমুখী হয়ে গেছে। আমি ছাড়া আমার পক্ষে একটা লোকও নাই। আমার আব্বাও আমার পক্ষে না, আমার আব্বাও সেজদা দিয়েছে। তোরা মনে রাখবি, অন্তরে ভয় রাখবি শুধু আল্লাহর। আল্লাহর ভয় রেখে যত ঝামেলা আসুক, আমি তোদের আব্বা প্রমাণ করে দিয়েছি। পুরো পৃথিবী একদিকে, আমি একা একদিকে দাঁড়িয়ে আমি সেজদা না দিয়ে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। সুতরাং তোমরা যারা আজকে 2024 সালে এসেছো, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। প্রয়োজনে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। পানির নিচে ডুব দিয়া আপনি গোনার কাজ করতে পারবেন ভাই, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়া আপনি গোনার কাজ করার কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানা যখন লোকমা কি বলে নমরুদ যখন খোদাই দাবি, খুব খেয়াল করে শুনে, নমরুদ যখন খোদাই দাবি করলো, সবাই মিলে নমরুদের পায়ের ভিতরে সাজদা দিল। একজন শুধু দেয় নাই। তিনি কে? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। উনি ওই মনে করছে আদমের কথা কইতে আছি, এটা বুঝলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কি বলে নবী, আর নমরুদ যখন খোদাই দাবি, খুব খেয়াল করে শুনেন, নমরুদ যখন খোদাই দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা, তো নমরুদ ঘোষণা দিল, আই আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন যারা দেশের মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা সবাই আইসা বলতেছে আপনি খোদা হবেন না তো হবে কে? আপনি আমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ তো দুরন্তর চালাক ছিল। সে কয় আমার সান্ত্বনা দিবা, আমার কিছু ডুফলাফানের মতো মনে হয় যে লজেন দিয়া কান্দা থামাই লইবা। তুমি কইলে তো আমি থামি না, আমি যে খোদা তোমরা কি এটা মানো? অবশ্যই মানি। কই তাহলে তো ভাই সবাই মিললে আমার সাজদা দাও। এখন সব লোক লাইন ধইরা আপনার 14 গ্রাম এই নজিমুদ্দিন এই কাবিল মাদ্রাসার সামনে, নজমিয়া কাবিল মাদ্রাসার সামনে সব লাইন ধইরা নমরুদের পায়ের ভিতরে সাজদা দিতে আছে। এক গুয়ান্দা কানে কানে আইসা কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? আপনি হয়তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফিলে জিগেছি কারে কয়। তারা কয় আমরা কি হেন আসলাম নি? কারে কয় আমরা কেন? আপনারা তো কইতেন পারছেন কারে কয় না? নমরুদ রে গোয়েন্দাইয়া কানে কানে কয় যে আল্লাহ সর্বনাশ হয়েছে। কয় কি? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইসা নাই। কয় কে সে? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার বাবার নাম কি? কয় তার বাবা আজর। কয় কোন আজর? আমার ঘরের আজর। কহ এটা কোথায় রে? আর আজরে ডাকাই এনে জিজ্ঞেস করতেছে, এই তোমার ছেলে ইব্রাহিম কই? তো মাঠেই তো আছে, সবার সাথেই তো আছে। কয় না, আমি খবর নিছি তোমার ছেলে আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের যিনি দাদা হয় আর কি, আব্বা কি হয়? তো ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। ইব্রাহিম আলাইহিস, আরে মন দিয়ে তো শুনে না রে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। তাইলে ওনার আব্বা আমাদের কি হয়? আব্বাটা তো আসিল ভালো, দাদাটা এনা সিটার ফোর্সে, দাদাটা ফোর্সে 2 নম্বরের হেডকোয়ার্টার। এই দাদায় ডাক দিয়া কয় আমার ছেলে আসবে না। বলেন কি? আমি যে তার বাপ, আমি যে তার আগের থেকে আপনার আগের থেকে আল্লাহ মানি, আর আপনার আমার ফুতে আল্লাহ মানবেন, এটার কথা হইলো। আমি খবর লইতে আছি, মাঠে ঘুরান দিয়া দেখে যে আসলেও নাই। ইব্রাহিম আলাইহিস বাড়িতে গেছে আজব, গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কাঁথা বুড়ি দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের না কি হয়? আব্বা। আব্বাই বলেন। একজনের একটা ফিতা, বাবা, এত তাদের দরকার নাই। আদি ফিতা, জাতি ফিতা, এত তাদের কিচ্ছু রাখবে না। আব্বা বলেন ডাইরেক্ট। ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। জোরে কন আব্বা। কি আব্বা আব্বা রাখতে শরম করে না? আজাকাত কুজাকাত কে তো ফারোবালা মাজারু গিয়ে তো পুড়িয়ে লইয়া পড়ে, হ্যাঁ শরম করেন। ঠিক কিনা কও? ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা।
আমার আব্বারে গিয়া দেখে, দাদাই গিয়া দেখে আব্বা কি সজাগ না ঘুমায়, কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। আব্বারে ডাক দিছে, আউট! সবাই মিল্লা সাজদা দিতে আছে, তুই এখানে এসে শুয়ে রইছস। আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। কারণ নবীদের বুদ্ধি স্বয়ং আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সব পথ দেখাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা না দিয়া বাঁচতে চায়, আল্লাহ তারে বাঁচাবে না? আব্বাকে বাঁচাবে না আল্লাহ? যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রইছে, নম্র আজরে গিয়া ডাক দিছে, ওঠ! আব্বা লাফ দিয়ে উঠছে। ওঠার পরে কথা, কি ব্যাপার? সবাই সাজদা দিতে, তুমি যে গেলা না? আব্বার বুদ্ধি কম না বেশি? নবীদেরকে বুদ্ধি দেয় কে? শুধু বুদ্ধি দেয় না, স্বয়ং আল্লাহ পরিচালিত করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কি আব্বা? সবাই দিয়ে সাজদা দিতে গেছে, তুই দিয়ে গেলি না? আব্বা এত বুদ্ধিপূর্ণ একটা জবাব দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। ১,৫০০ বছর পরে ২০২৪ সালে ফেব্রুয়ারির কোনো একটা দিনে আমরা যদি কোনো একটা বিপদে পড়ে যাই, এই বুদ্ধিটারে কাজে লাগাইয়া আমরা যেন বেঁচে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধির কথাটা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। যখন জিজ্ঞেস করা হলো, তুমি সাজদা দিতে গেলা না কেন? আব্বা সুন্দর করে জবাব দিয়ে দিলেন, যাইতে চেয়েছিলাম কিন্তু যাব কেমনে? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ন্যাচারাল ফিতরাতগত জেনেটিক একটা বিষয়, বাবার সন্তানের প্রতি মায়া। এবার আমাদের আজর ডাক দিয়া কয়, ইব্রাহিম তুই নাক ডাক্কা ঘুমা, শৈল বালানার লগে কি কথা? আল্লাহর লগে আমি বুঝাম, আল্লাহর লগে আমি বুঝাম, তোর ঘুম আছে ঘুমা, নাক ডাক্কা ঘুমা, ভেড়াইটার মতো ঘুমা, কোনো টেনশন নাই, শৈল বালানার লগে কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর ভালো ছিল, কিন্তু তিনি বললেন শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয়, দুই প্রকারের ভালো আছে, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। যে আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগাই, ইব্রাহিম রে, তোর জমানায় সবাই নমরুদের সাজদা দিল, তুই কি করলি? এই চিন্তায় তিনি মানসিকভাবে অসুস্থ, ঠিক কিনা? শরীরটা বালা, মনটা খারাপ। শরীরটা বালা কিন্তু মনটা এইরকম মন খারাপ হলো মানুষটা। আপনি যদি রাস্তার জিগান, ভাই আসেননি বালা, কয় না বালা না ভাই, আসলে তো ভালো, উনি আটটা যাইতে আছে, জ্বর নাই, পেট অসুখ নাই, ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নেই। এরপরে কয় বালা না, কই কি বালা না? ফুতের খবর আইছে যে ফুতে নাকি আকামা ধরে আটকা ফুটে গেছে, যে কোনো সময় তারে ফাড়াই দিব। আর কি আমি বালা থাকতাম পারি? শরীর বালা কিন্তু মনটা ভালো না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর ভালো, তার দেশের মানুষগুলো এভাবে নমরুদকে সাজদা দেয়, এই চিন্তা করে ইব্রাহিমের মন ভালো না। এটাই বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। নবীরা মিথ্যা বলেন না, বলতে পারেন না। আল আম্বিয়াউ মাসুমুন, এটাই আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা কইল যে আমার শরীরটা ভালো না, হ্যাঁ, এই কথা কইয়া যে বাচ্চা গেল, বুদ্ধি দেখেন আব্বার কি বুদ্ধি। এই বুদ্ধি কাজে লাগাইয়া লাগাই আমরাও কিছু পাইছি। আমরা তো হেই বাহের ফুতায় না, বাপটা তো আসিল বলে, বেটা যাইতে বাপ আসি, আমরা না বাঘের গড় হইছি, হিয়ালের চাও কেন। একদিন কংসনগর বাজার কুত্তায় খেপকান দিছে, একটা ফাল থেকে পানি ফেলে দিছে, সাহস নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চিন্তা করে দেখেন আব্বা কি বুঝাইতে চাইছে। আব্বার দলে আর কোনো লোক আছে? কথা করে আল্লাহ, আব্বার দলে আর কোনো লোক আছে? একা একা একা। আমরা দাদিও বিপক্ষে, দাদাও বিপক্ষে, সব বিপক্ষে। আব্বার লোকে একটা ভাই নাই, বোন নাই, আব্বায় নাই, দাদায় নাই, দাদিয়ে নাই, গোষ্ঠী জ্ঞাতি ফাড়া প্রতিবেশী কেউ নাই। এরপর আব্বা একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, এটাকেই বলে ঈমান, ঠিক কিনা বলো? এটাই বলে ঈমান। সুতরাং কে আইলো, কে গেল, কে কি করলো, এটা আমার দরকার নেই। আমার কবরে কেউ যাবে না। শুধু আমার ঈমান আমার, তোমার ঈমান তোমার। তুমি যদি মনে করি ইসলামের বিরোধিতা করে তুমি ভালো থাকবা, ভালো থাকো, কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম নিয়ে মরে যেতে পারলেই জীবনের সার্থকতা, ঠিক কিনা বলো? ফিলিস্তিনের জমিনে আজকে ছোট বাচ্চা যখন মারা যায়,
মায়েরা কোলে নিয়ে বাচ্চার দিকে তাকায় তাকায় হাসে। সাংবাদিকরা এসে প্রশ্ন করে, মা তোমার তো বাচ্চা, তোমার নারী ছেঁড়া ধন, তুমি বাচ্চার দিকে তাকায় হাসতেছো, বাচ্চা তো মরে গেছে। মা বলতেছে, এই দিনটার জন্যই তো জন্ম দিছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্যই তো জন্ম দিছিলাম, বাচ্চা পেটে ধরছিলাম 10 মাস 10 দিন, বুকের দুধ খাওয়াইছিলাম, কষ্ট করে জন্ম দিছিলাম আজকের এই দিনটার জন্য, এই সার্থক জীবনটার জন্য। যেহেতু আমি জন্ম দিয়েছিলাম আল্লাহর রাহে, আমার ছেলে যেন জীবন বিলিয়ে দিতে পারে, আমার চাওয়া পূর্ণ হয়েছে, তো আমি কি কাঁদবো নাকি? আমি তো হাসবই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা চেয়েছিলাম তাই তো হয়েছে। আমি তো চাইছিলাম আমার ছেলে ইসলামের জন্য জীবন দেব, তো দিছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ যদি তারে কবুল না করতো আমি কি করতে পারতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে মানুষকে আবার মনে করিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ দুনিয়ার মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আব্বা জীবনে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, ওনার জীবনে কমপক্ষে বড় বড় পরীক্ষা হয়েছে 40টা। কয়টা? 40। আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আমরা তো হেই বাহের ফুতাজ, আমরা তো হেই বাহের ফুতাজ। ভাবদরের ফেরেস্তার মতো শয়তানের হেডকোয়ার্টার। ভাবদর্শ মনে হয় যেন, দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে, টুফিয়ে দাঁড়িয়ে সুরমায় আতরে কাজলে জিকিরে থামা থামা করে লাইতে আছে। তাহলে তো লাভ হইব কি? হুজুর কত কান্দা কানলাম, দোয়া তো কবুল হয় না। আমাকে দোয়া কবুল হইব কেমন? লুঙ্গিটাও তো সুদের টেহার, যে লুঙ্গিটা ফিনটা দোয়া করতে আস সেটাও তো সুদের টেহার, টুফি মাথার দিছ সুদের টেহার। এরপরে তো আরো এইটাও তো শেষ না, যেই জায়গায় দোয়া করতে বইছে দোয়ার আগে দিয়া হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার জিকিরের নমুনে অন্যরকম, ফইলা লাড়ার লগে তার টুফি ফুটে জিজ্ঞাসা, জিকিরের নমুনে তার অন্যরকম। প্রথম যখন লা ইলাহা ইল্লাল্লাহ একটা লাড়া দেয়, লগে লগে টুফিটাকে আরেকবার রুফে ফুটে জিজ্ঞাসা, কি এর লুঙ্গি কি এর কিতে গরম করা লায় পুরা মসজিদ। এইরকম জিকিরের ভিতরে দিয়া, এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে, ভাই সাহেব আপনি কো, এই যে ফোন যে অন করছে শোনা যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম শোনা যাইতে আছে। এর ভিতরে দিয়ে হেঁটে জিগেছে, কয় ভাই কো, আমি তো মসজিদে জিকির করতে আসি, কয় এই কিস্তির টেহারা লইয়া ইসলাম, কিস্তির টেহারা লইয়া ইসলাম কই দিতাম। তখন এবার জিকিরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা। কেমন বাটফারের বাটফার মানুষ হয়েছে আবার চিন্তা। আল্লাহ থেকে মনে মনে করে, তুই কইলি কি করলি কি, তুই কইলি কি? তুই কইলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, সব দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কইলি আমি ছাড়া বিধানদাতা নাই, আমি ছাড়া জীবনদাতা নাই, আমি খালেক, আমি মালেক, আমি সাত্তার, আমি গাফফার, আমি রহমান, আমি রাহিম, আমি আইয়ুব, আমি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? আরে তুই না মানে কইলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। তুই সব কইলি আমি ছাড়া কিচ্ছু নাই, আর তুই কইতাছ লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তি টেহা লইয়া আইয়ালা। কি কারবার করলি? তুই কইলি কি করলি কি অসিদ্ধ? আরে তুই কি করলি? তুই ওই যে কারণ কি, ওই তাকাল্লাহ কইছিল যে এই ভয় তো আল্লাহর নাই, আল্লাহর ভয় তো নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নমুনা ধরছে সুন্দর, কিন্তু এদিক দিয়ে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না। হ্যাঁ, একবারে খবর দিলে কি এর ইসলাম কি এর কি, দেখা গেছে যে কারবার শেষ। ভাই বাংলাদেশে আমি আজ অবাক হয়ে গেছি। আচ্ছা এবার একটা সিহন কথা কই, সবাই খুব খেয়াল করে শুনেন। আচ্ছা এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার থেকে শুরু করে, আমি থেকে শুরু করে আপনারা যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, মেম্বার সাহেব না, মেম্বার সাহেবেরাই আছে, মনে করেন চেয়ারম্যান সাহেব আইছে না, ঝামেলা তো। তাই মেম্বার সাহেব সবাই মিললে যে আমরা আইলাম। আচ্ছা ও এখনো মাদ্রাসার প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, বড় বড় আলেম ওলামা আছে, আপনারা একটা কথা জিগাই। আচ্ছা এখন যদি কেউ আপনারে ঝগড়া লাগছে কোনো কারণে,
লাগিয়ে যদি আপনার আব্বা লইয়া গালি দেন, আপনার মনে কি আনন্দ না কষ্ট? আপনি চিল্লান দিয়া কি কইবেন? তুই আমারে যত খরচ গালি দে, কাম লাগলে আমারে জোতা দিয়া ফিটা দে, কাম লাগলে আমারে মার তুই, কিন্তু মরা বাপ তুল্লা কথা কই দেন সহ্য হয় না কইলাম, তৈলে গেলাম কি চালা। দেখো নরম বেটাটাও এই সবল বেটারে গিয়া ঘুষি দিত স্যার, বাপ লইয়া কথা কইছে গেরে। অবশ্যই ঠিক, এটাই তো বাস্তবতা, এটাই হওয়া উচিত যে বাপ লইয়া গালি দিবি এত বড় কলজা। তো তে বাপ লইয়া গালি দেওয়ানে দোষ হইছে, আপনার কলজাত গিয়া লাগছে, আপনি তারে ঘুষি দিতেন গেছে। আর জাল বুট দেওয়ানোর সময় যে নিজের বাপের নাম নিজে বদলাইছেন, সেইটা কিতা করো? কে ঠিক কিনা কর? আপনি নিজে আপনি ফুট হইলেন কুদ্দুচ্চার কইছেন আমি রহিমের ফুট। আসেনি এই কালবা বা কতক্ষণ আসেনি এই কালবা? তো বাপের লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি প্রিসাইডিং অফিসারের সামনে, ফুলিং এর সামনে, এজেন্টের সামনে তুমি কুদ্দুচ্চার ফুটে রহিমের ফুট কইছো না? তুমি তোমার নিজের বাহার নাম তুমি বদলাইছো। হ্যাবলা তোমার সিহন জিংলা দিয়া উদাম করে জাগা মতো করে ফাতফাত করে কটা খিসন যাইতো। তোর বাপ তুল্লা গালি দিলে তোর কলজাত লাগে, আর তুই নিজের বাপ নিজে বদলাই যাইতেছ, তোর এখন কিতা করো? কিও কারবার কি? বেড়িয়েতে বুধে খুশি হইতেছে, বেড়াইতে ধরছে, বেড়িয়ে বেলা জামাইর নাম বেড়াইয়া বদলাই লইছে না। জাল বুট দিতে গিয়ে বিড়ি রহিমের বউ করিমের বউ কইছে না। আমরা কি হনো বাহের ফুট আসিনি? আমরা কি হনো বাপের ফুট আসিনি? বাপের নাম তো তোমারটা তুমি বদলাইছো, কেউ বদলাই নাই তোমার। ঠিক কিনা কও? তারা মুসলমান এত সোজা না, ইমান এত সোজা। আইসলা দুর্নীতি ইমানদারি দেখাইতা দেখাই যাও, কবরে গেলে টের পাইবা দুনিয়া কি জিনিস। কবরে গেলে টের পাইবা কি জিনিস। আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তোর সমস্যা কি? তুই তোর বাপ বদলাই আরেকবার আরে বাপ বানাইয়া বুট দেওয়া ঠেহারা কিন্তু তো 500 টেহার কাছে মাথা বিচ্ছালেছ। তারা গরুর মাথা বেচা হয় 4000 টেহা, আর মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। ঠিক কিনা? আমরা সেই মানুষ হয়ে গেছি, শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা কও? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলো হলো এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা তো আল্লাহ থেকে মানুষ, আল্লাহ কবি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় বাড়া জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ কয় কি আমরা করি কি? টুপি রাখলে যদি মুসলমান, দাড়ি রাখলে যদি মুসলমান হন যেত, একবারে সুজা টেহারও থাহে, কামাইলে টেহা খরচ হয়, না কামাইলে টেহারও থাহে না। টেহা খরচ ছাড়া তুমি মুসলমান হইতে পারবা। বড় পাঞ্জাবি হইলে যদি মুসলমান হন যেত, এক বস কাপড় বাড়াই দিলে তো লম্বা পাঞ্জাবি হয়েছে গিয়া। কষ্ট হইতে আছে বোধ হয় না? বেশি শক্ত কথা হয়ে গেছে না? লাস্টে দিয়ে নরম দুটা কথা কইয়া দিয়া যায়, অসুবিধা। আর একটু এইরকম মার হাবা কয় না, সেটা কয় না মার হাবা। ভাইও 1 নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে, আব্বাই কি ফেল না পাস? দিছে নি সাজদা? দিছে সাজদা? নাই, প্রমাণ করে গেছে। ও আমার ফুতাই, এরকম একদিন আইব রে, এমন একদিন আইব ওই ইসলাম দ্বারে গ্রহণ করতে গেলে অযথা মামলা হইব, ফিটাফিটি হইব 14 গ্রাম। তুই এখনো কইয়ার দাঁড়ি বইয়া বইয়া চা খাইতেছ, তোর নামে আসামি ফইরা বইব, এইরকম দিন আইব। ঠিক কিনা? ফিটাফিটি হয়েছে 14 গ্রাম থেকে কইয়ার দাঁড়ি বইয়া বইয়া চা খায়, তার নামে মামলা হয়েছে, এরকম বোধ হয় না? কথা করা হয় না? এই দিন ভিতরে আমরা ফলাফেন্ডি টিকা রয়েছে কেমনে? ওই যে আব্বারতে বুদ্ধি ফেসে, যে এই বুদ্ধি কামো লাগাইয়া কেমনে কথা দেওয়ার মনে নাই আপনারা? খেয়াল করে কথাটা শুনে, কইয়ার দাঁড়ি বইয়া বইয়াতে চা স্টল চা খাইতে আছে, এমন টাইমে সিভিল বাসে পুলিশ এসে হুন্ডা দিয়া। কি দিয়া? হুন্ডা দিয়া। কি আইছে? পুলিশ। কিলিশ কথা, কিলিশ পুলিশ আইছে হুন্ডা দিয়া কইয়ার দাঁড়ি আইয়া দেখাতে বইয়া বইয়া চা খায়। তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আব্দুর রহিম, তার নামে মামলা হয়েছে। আইয়া সেটা তারই জিগায়, কারি জিগায়? করিম রে, যার নামে মামলা হয়েছে, তা তো বইয়া চা খায়, তো তারই জিগায় ভাই এই গ্রামে এই মোহাম্মদ আব্দুল করিম, পিতার নাম আব্দুর রহিম, সাং কইয়ার ধারি, মানুষটারে চিনেননি?
তে মনে মনে কয় আমারই জিগা আমি বিলে কেড়া অন্তে যদি কয় আমি তো তারে কি রাখবো না ধরে লয়ে যাবো গা অন্তে থাহনও লাগবো মিশা কথাও কন যেত না অহন কিতা কর ওই ইব্রাহিম আব্বারতে বুদ্ধি পাইছে তো তাই করছে কিতা আসিলে হেন আইয়া খেয়ে রইছে হেন কয় কারি বিচারেন কয় করিম রে কয় কুদ্দুর আগেও তো এখনো আসিল অহন কই এটা কোনের ঠেহা কি মারহাবা কয় না রে জোরে কয় না মারহাবা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় তাকাল্লাহ আল আব্বাই ফিসাবের কথা আল্লাহ ফিসাবের কথা কইছে না আব্বার কথা কইছে না আম্মার কথা কইছে না আল্লাহ নিজের কথা কইছে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামে ডরান্ডায় ডরাইছে এখন যখন সবাই সাজদা দিছে আব্বাই সাজদা দেয় নাই গোয়েন্দারা কানে কানে গিয়া কয় আল্লাহ কারে কয় কথা না কারে কয় নমরুদরে গিয়া কয় আল্লাহ খবর খারাপ কয় কি খবর কয় ইব্রাহিমের বাড়ির কাছে আন্ডার একজনের বাড়ি আছে তার আব্বা আইয়া কইল না যে তার শরীর ভালো আছিল না জ্বর হুদা পিছা কত শরীর ভালো আছিল আপনার সাজদা দেওয়ানের লেগে আইসে না সাজদা দেওয়ান লাগবো এর লেগে সে আসে নাই কয় যাও পুলিশ গিয়া ধরে নিয়ে আসো এখন সব পুলিশ গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ঘেরাও দিয়া লাইছে এসআই পুলিশের অফিসারটা দরজার ভিতরে নক করছে খটখট খটখট আব্বাই ডাক দিয়া কয় কেডারে কয় আইনের লু কি এলো কথা ঘুমাইলেছেন আপনারা কি এলো আইনের লোক কইছে ঘরে আব্বাই দরজা খুললা দেখে যে চারিগুলটা পুলিশ দাঁড়াই রয়েছে দরজা পুলিশে ডাক দিয়ে কইতেছে নড়াচড়া করবেন না পালানোর চেষ্টা করবেন না আপনার ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও দেওয়া আছে আব্বাই বাড়ি এদিকে দৌড় দৌড়ে বেড়ায় না সুবহানাল্লাহ কানা দাও আব্বাই পুলিশের সামনে গিয়া কয় এই এটা কি দৌড় দৌড়ে বেড়াইতের মতো মনে হয় তোর কাছে তুই যে ঘোষণা দিলি দৌড় দিয়েন না এটা কি দৌড় দৌড়ে বেড়ায় কে রয়েছে হেডা কও কয় যে আল্লাহ কইছে আপনার দৈরা লইয়া যেতাম এটি দৈরা নেওয়ার লাগবো এটি খবর দিলেই দি যায় সুবহানাল্লাহ কানা খবর দিলে যাবে না যায় এবার দৈরা নেওয়ার দরকার কি ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে বাড়াইতার মতো যাইতে আছে আর ফিসে দিয়ে পুলিশ আটতে আছে আব্বাই যখন গিয়ে নমরুদের মজলিসে ঢুকছে নমরুদের ডাক দেখায় তোমার নাম ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় শুনলাম তুমি নাকি আমারে মানো না কয় কে কইছে আপনার আমি মানি না কয় যে সবাই কয় ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্য কয় তো বেশি মিছা কথা কয় না সুবহানাল্লাহ কইতেন না কয় তইলে কি আমারে তুমি মানো না কয় মানি কিন্তু আল্লাহ হিসাবে মানি না আপনাকে অবশ্যই মানে আপনি মুরিব্বি মানুষ মানবো না কেন তবে আল্লাহ হিসাবে আপনারা মানি না কত আমারে মানতে তোমার সমস্যা কি কয়টা কি সবার সামনে কইতাম না গুফনে কইতাম নমরুদে মনে মনে করে তার যেই বুদ্ধি সবার সামনে কইয়া দলের লোক বেড়ে এনে চড়াইলে তুই তো ডাইরেক্ট ফ্যান্স আর সবারে বার করে দিয়েছে নমরুদে আতরাত ধরে সেটা কইতে আছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সেটটা হইতাম ফাটি তুই একটা ঝামেলা রে তোর লাগে এক সিটি আল্লাহ হইতাম পারছি না তুই আমার মান্না লইলে কারবার কইয়া জিজ্ঞাসা ইব্রাহিম আলাইহিস সালাম আমিও তো মানতাম চাই নমরুদে কত মানুষ থাকলে সমস্যাটা কি মান্না লইলে তো আমি এক সেটটা আল্লাহ হইয়া জিজ্ঞাসা কই মানতাম যে চাই চিন্তা করে দেখলাম আপনি মরবেন রে সুবহানাল্লাহ কানা তো কি আব্বার এটা এবার বুদ্ধ ব্যবসায় গলার নিচে তো সবটা বুদ্ধি হ্যাঁ পর্যন্ত গেল হ্যাঁ মারহাবা কানা তো পুরাটা জায়গা তুই তো আল্লাহ বুদ্ধি দিয়া রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বাই জিগায় আপনি মরবেন নি নমরুদে চুপ করে বইয়া রয়েছে মরলে ভালো হয় নাকি থাকলে ভালো হয় এটা তো হিসাব মিলাইতাম পারতাছি না মরলে ভালো হইব না থাকলে ভালো হইব এটা তো মিলাইতাম পারতাছি না কিতা করো না হয় ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে মনে মনে কয় হুজুরি মিশা কথা কইয়া লাভ নাই একদিন তো মরণে লাগবো থাকি রে কইয়া দিই তো কইছে ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো আমার একদিন মরণ লাগে সুবহানাল্লাহ কইতেন না ইব্রাহিম এই তো ধরা খাইয়া গেছে আপনি নিজের মুখে কইছেন আপনি মরে যাবেন গা তো যে নিজে কয় মরে যাবো গা মনে করেন তারে আমি আল্লাহ মানলাম আমার আল্লাহর খুব দরকার আমি বাচ্চা আইয়া দেখলাম আপনি মরে চিত্তুই রয়েছি তো আমি আল্লাহ কো যে নিজে কই মরে যেত গা মরে যাবো গা সবাই তারে আল্লাহ মানুক আমি তারে আল্লাহ মানতে পারি
এটা কি নমরুদের জোর করে না, কিন্তু নমরুদের কথা নমরুদ ধরা খাইছে, আব্বাই খালি কুদুর ধরাই দিছে। সব আনা লাগবে না। আবার নমরুদের তো দেখছে খাইছি ধরা। নমরুদ এবার চিল্লাম দেখো, এই আমি বইটা জামুকা, তুই যে আমার মহিদা কথা বার করি, তোর আল্লাহ মরতো না? তুই যে আল্লাহ মানুষ একজন, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম মুচকিয়ে হাসি দিয়া কয়, আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি আমার আল্লাহরে চিনেন না, আপনি জিজ্ঞাইছেন আল্লাহ মরবনি, আপনি বোধহয় আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ছুড়ায় না। সুবহানাল্লাহ কয় না? আমরা কাল লগে কি কোন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ও 14 গ্রামের মুসলমান, ও কয়ারদারির মুসলমান, তাইলে অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। শুধুমাত্র কার? আল্লাহ। কেবলমাত্র কার? তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ, তোমার জীবন, তোমার মরণ, আর এই ভিতরে যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কখনো মুনাফিক কাফের যারা, তাদের অনুসরণ অনুকরণ করবি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। মুরব্বী বসেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি সাদা কাগজে লেখা রাখো, এই ভয় তোমার পারফেক্ট মুমিন মুসলমান বানিয়ে দেবে, তোমাকে প্র্যাকটিসিং মুসলিম বানিয়ে দেবে। তুমি জমিনে যখন চাষ করতে যাবা, তুমি ছেলে বসো বসো, আমি বলতেছি বসার জন্য, তুমি যাও কি কেড়ে যাই চালিস কে রে, কইতো ফরতো দেয় হু দুদি উঠলো আর কি। তারা আপনি জিগান সিফা দিয়াতে যদি কইতো ফারসার পরে কই যান, তো কে রে উঠছে তে নিজেও জানানো, এই বেডির মতো। কোন বেডির মতো কথাটা কি কইলে তা? এই বেডি, এই বেডতে হে বেড গিয়া দে সকলে কান্দে, এই বেডিও কান্দে। জিজ্ঞেসে কি থাকো তুমি কান্দো গেলে, তারা দি কান্দে। তারা কানলে আমি কানলে দুষ্কৃতেও উঠছে গেলে, তারা দি উঠবে। সিফা দিয়া বইয়া থাকবা না, খালি সময় কম। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাইয়ারা, ও ভাইরা একটু চিন্তা করে নো, থাকতেন না তো থাকতেন না। আমি মুশতাক ফয়েজি থাকবো না, আমার আব্বা ফয়েজ আহমদ নাই, আপনার আব্বা নাই, দাদা নাই, আপনি একদিন হুট করে চলে যাবেন। এটাই হচ্ছে জিন্দেগি, এটাই জীবন। যাওয়ার আগে এমন একটা জিন্দেগি করে যাবেন, যখন আপনার মৃত্যুর খবর হয়ে যাবে মসজিদের মিনারে, লোকগুলো দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখো মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কাটা, চাই নাকি চাই না? আমরা এখানে আসরের নামাজ পড়বো, কোনো সমস্যা আছে? এখন আসরের নামাজ পড়লে হবে না নামাজ? তাইলে সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন, একজন লোক আর দাঁড়াই থাকে, ছেলেরা হুজুর তাড়াতাড়ি লইয়া যাবেন গা, হুজুরে ওই আজান দিব। আসে উনি আবার 3-4 জন লইয়া করে আসে, এই ছেলেরা এটা থেকে বসে, ভলেন্টিয়ার যারা তারাও বসো, বসেন। আপনি কালাফান যাই বইলেন না, আপনি কি এই মাথা তাইয়া বইবেন তো? মাহফিলে তো শেষ। আরে বন্যা এক জায়গা দিয়ে তাড়াতাড়ি কর্তা ছাড়া কি? মাশাআল্লাহ, এখন সবাই আমিন কর। আমরা থাকবো কেউ? কথা কেন, আমরা কেউ থাকবো? আমরা সবাই চলে যাওয়ার আগে একটা সুন্দর জিন্দেগি করি। একটা কথা বলেই আমি বিশ্বাস করে দেব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, দ্বীনের বীর মুজাহিদ ছিলেন। উনি একদিন এক জানাজাত গেছে। জানাজাত গিয়া দেখে যে অনেক লোক, তো জানাজা যখন শেষ হয়েছে, উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ওনার যারা ভক্ত মুরিদ আশিকেন, ওনারা বলতেছে, হুজুর এই লোকটা তো আমাদের জানা মতো আপনার কোনো আত্মীয় হয় না, আপনার পরিচিত মানুষ হয়, আপনি শুনছেন জানাজা, আপনি দৌড়ে চলে আসছেন। আচ্ছা হুজুর,
আপনি মানুষটার জন্য কাঁদেন কেন? হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও আমার ভক্ত মুরিদারা, যেই মানুষটা যারে এখন কাফন পরাইয়া দাফন করে দেওয়া হবে, এই মাত্র জানাজা দিলাম, তোমরা আমাকে একটা কথা বলো দেখি, এই মানুষটার যদি এখন জীবন ফিরাই দেয় তাইলে এই মানুষটা কেমন হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মরে গেছে, এখন যদি তার জীবন দেয়, তার দেহের ভিতরে যদি রূহটা আবার ফিরাই দেয়, সে কি করবে? হুজুর এটা কখনোই হবে না। আমিও জানি কখনো হবে না। মনে করো যদি আল্লাহ তার রূহ ফিরাই দেয়, সে কি করবে? সবাই বলতেছে হুজুর সে আর একটা মিথ্যা কথাও বলবে না, সে গীবত করবে না, চুগলখুরি করবে না, সে মসজিদ ছাড়বে না, রোজা ভাঙবে না, নামাজ ছাড়বে না, মানুষের জুলুম করবে না, অন্যায় বিচার করবে না, মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর আবার আরো বেশি কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন? ফির সাহেব রে, তাইলে ফির সাহেব যতক্ষণ সামনে থাকতো ততক্ষণ ফির সাহেবরে ভয় পাইতো, পীর সাহেব ঘুমাই গেলে ভয়ও শেষ, ঠিক কিনা? যদি কইতো যে পুলিশরে ভয় পাও, আল্লাহ যদি কইতো 14 গ্রামের মানুষ তোমরা 14 গ্রাম থানার পুলিশরে ডরাইবা, তা আপনারাও মনে করলেন ঠিক আছে, আল্লাহ যখন কইছে আমি আল্লাহরে পুলিশকেই ডরাইলাম। কারণ আপনার যদি কৈয়ারধারী গ্রামে চুরি করতে ইচ্ছা করে, তা আপনি একজন লোক পাঠাই দিয়েছেন থানার সামনে, থানার পুলিশ টহলে বের হওয়ার আগে হেতারে মোবাইল দিয়ে খাড়া করাই দিয়েছেন, তুই খেলে আপনারা জানাইবি কারবারটা কি যাইতে আছে। তা আপনি দিক দিয়ে তেল দিয়ে হাফ প্যান্ট ফিন দেওয়া অন্ধকার রাত চাইয়া রেডি হইয়া গেছেন চুরি করার জন্য। এর আগের শুক্রবারে দোয়াও করাইছেন মসজিদও। ইমাম সাহেবরা কইছেন যে আল্লাহ একজন লোকের একটা মনের গোপন ইচ্ছা আছে, যদি আশাটা ফুরো নয় এই নিয়তে বাতের সাদিয়া মিলাদ ফোরাইতে আসছি। ইমাম সাহেবের কাছে তোর কইছে না, ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ একজন লোকের গুফের নিয়ত আছে, আমার তে জান্না লইছে আমাবস্যাটা কবে, এইটা আমি কইছি নিশ্চয়ই কোনো ওষুধ টষুধ বোধহয় খাইব, বনাজি ওষুধ। আল্লাহ আমি দোয়া করতে আসি, তুমি অন্ধকারটা গাঢ় কইরা এবার আর মনের আশা পূরণ কইরা দিও। হ্যাঁ বাড়া আবার ফিসে দিয়া কইতেছে, ওই সুরে ফিসে দিয়া আল্লাহ হুজুর ওই কটা টিপ টিপ ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুর আবার কইতেছে আল্লাহ কটা ফোটা বৃষ্টিও বিলে লাগবো, কইলে লির একটা বাতাসও যেন থাহে। তো হুজুরে দোয়া করছে, তো চুরি করতে যাইতে আছে। এখন চুরির সময় যে পুলিশে ছাড়াতে কাউরে ডরায় না, যারা বাড়িতে আছে সব তো ঘুমায়। এখন পুলিশ থানার সামনে একজন লোক দাঁড় করাই দিছে, এখন সে চুরি করার জন্য যাইতে আছে। হেতারে জিগাইতেছে কিরে খবর কি? কয় পুলিশে বিকালবেলা এখন সবাই মুড়ি দিয়া চানাচুর দিয়া চা খাইতে বইছে, আপনি শুরু করলেন কোনো সমস্যা নেই। বিকালবেলা তারা চাটা খাইয়া সন্ধ্যা যখন হয়ে গেছে, কয় খবর কি? কয় যে ড্রাইভারে তারা বিচারতেছে, ড্রাইভার বিচারে পায় না, ড্রাইভার বিলি বিড়ি খেতে কই গেছে। এখন ড্রাইভারে আইসে পরে যখন গাড়ি ছাড়বো, কয় এখন খবর কি? কয় তারা গাড়ি তুলতে লইছে, চাইয়া দেহে চাক্কা ফাংসার। এখন গাড়ির চাক্কা বানাইতে বিল্লা তারা মেন রোডও গেছে, আপনি কারবার সাইড আলাম। এরপরে যখন গাড়ি ছাড়ছে, এরপরেতে ফোন করে কইতে আছে ওহনো আইতে 15 মিনিট লাগবো, আরো 10 মিনিট চুরি করতেন পারবেন। এখন পুলিশকে যদি আপনি ভয় পাইতেন, পুলিশকে পাহারা দেওয়া সহজ। পীর সাহেবকে যদি ভয় পাইতেন, পীর সাহেবকে পাহারা দেওয়া সহজ। আপনি আপনার বড় আব্বার আপনি ভয় পান, আপনি বিড়ি টানতে আসেন ফাতরের মাঝে দিয়া, জমিনের মাঝে দিয়ে বিড়ি টানতে টানতে আইতে আসেন, এর ভিতরে আব্বার সামনে ফুরে গেছে গা, আপনি বিড়ির মাথাটা ইউটার্ন দিয়া আসিল বাইরের দিকে ঘুরে এলেছেন ভিতরের দিকে। এখন তো আর কিছু চিন্তার কিচ্ছু নাই, আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়, ফিরসা বুজুরে পাহারা দেওয়া যায়, পুলিশকে পাহারা দেওয়া যায়। আল্লাহকে কি পাহারা দেওয়া যায়? এমন একটা জায়গা আছে যেখানে আল্লাহ নাই? বলেন এমন কোন জায়গা আপনাদের এলাকায় আছে? ঘরের ভিতরে আল্লাহ দেখে নাকি দেখে না? পানির নিচে দেখে নাকি দেখে না? মুসলমান বৈশাখ মাসের রোজা, পানির পিপাসায় তোমার বুকের ছাতি ফেটে যায়, এমন সময়ে মুয়াজ্জিন সাহেব সাব দিতে আছে, ইমাম সাহেব ওযু করতে আছে, জোহরের নামাজ পড়বে। মুয়াজ্জিন সাহেব খুব মন দিয়া সাব দিতে আছে টিউবওয়েলে, আর ইমাম সাহেব কুলি করে। মুসলমান মন দিয়ে শোনো, ইমাম সাহেব কুলি করতে গিয়া দুই পার্শ্বের দুই কুলি ফালাইয়া মাঝের কুলি যদি ঢুক গিল্লা ফালায়, মুয়াজ্জিন দেখার বোঝার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? তুমি যত কায়দা করে গুনার কাজ করো, যতভাবে তুমি লুকাইতে চাও, দরজা বন্ধ করে ব্যানার টাঙ্গাইয়া তুমি যদি দুপুর বেলা রমজান মাসে রাস্তার কিনারে হোটেলে খাও,
কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখেন না। এই জন্য আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, পারফেক্ট মুসলমান যদি বানাইতে চান, প্র্যাকটিসিং মুসলিম যদি বানাইতে চান, মনে রাখবেন দুনিয়ার কারো ভয় কাউকে পরাস্ত করে না, কারণ সবাইকে পাহারা দেওয়া যায়। আমার আল্লাহকে যেহেতু আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় আল্লাহ দেখেন, সুতরাং আল্লাহকে যদি কেউ ভয় পায় তাইলে লুকিয়ে লুকিয়ে গুনাহ করার আর সুযোগ থাকে না, ঠিক কিনা? আপনি যেখানে যেই কাজ করেন আল্লাহ দেখে নাকি দেখে না? কথা কেন দেখে নাকি দেখে না? দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, সবার চোখ ফাঁকি দিতে পারবেন আপনি। রাতের আধারে, দিনের আলোতে, ঘরের ভেতরে ফিসি দিয়ে ফিটলেও তারা ওয়াজ থামে না। আমি তো আর এই হুজুর না। আপনারা আমার মাওয়া ফেরিঘাটের মতো করবেন, এটা হইতো না। মাওয়া ফেরিঘাটে কি ঘটনা ঘটছে এটা তো আপনার আর মনে নাই না? মাওয়া ফেরিঘাটের ওই পারে আমার একবার মাহফিল পড়ছে। তা আমার যারা লগের ওয়াজ করেন না তারা কয়, হুজুর আপনি কি এই প্রথম যাইতে আছেন এই ফারো? তখন পদ্মা সেতু হয় না, নাকি নতুন যাইতে আছে? আমি কই ভাই নতুন, আমি আর কখনো পদ্মা পার হইয়া যাইনি। ওইখানে লঞ্চ ঘাটে যে হোটেলগুলো আছে খাওয়া দাওয়া করলে খুব সাবধানে করে নিয়ে ঢাকায়। আমি কই সুরের লোকে দেখা হয়েছে, ডাকাইতের লোকে তো দেখা হয় না, ভালোই হয়েছে। জামু যখন ডাকাইতের লোকে দেখা হইব, ভালোই হয়েছে। তো আমি বললাম কীরকম? কই দেখবেন যে আপনারা খাইতো যখন বসবেন আপনার ইলিশ মাছ টিলিশ মাছ দিব, যখন মাত্র আপনি 1 লুকমা 2 লুকমা খাইবেন এমন সময় একটা দৌড় দিয়ে কইব লঞ্চ ছাইড়া দিতে আছে। তো আপনি ফালাই দিয়ে যাবেন, গেছেন বইয়া বইয়া খাইবেন। আরে বাপরে, ডেঞ্জারাস অবস্থা না? আমি তো প্রস্তুতি নিয়ে, মানসিক প্রস্তুতি নিয়ে গেছি পরে হোটেলওয়ালা কইতেছে, হুজুর এটা বড় মাছ, ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, আপনি মাথাটা খান। আমি আয়োজনটা তাইলে ফুরা মতো করতে আছে, মাথা খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই আমার খাইতাম দিত না, এটা হইলো তার মত। আমি যখন গিয়ে খাইতে বসছি, মাথার থেকে একটা কাটা মাত্র হাতে নিয়ে একটু চুষণ দিছি। এমন সময় এক ফলা দৌড়াইয়া যাবে, হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি তাহলে তাড়াতাড়ি বক্সের ভিতরে খাবারটি দিই, বাক্সের ভিতরে তাড়াতাড়ি দিয়ে, আমি আবার লঞ্চ বইয়া খাইতে সুন্দর লাগে, তাড়াতাড়ি দাও, দেরি করার দরকার নাই, লঞ্চ যখন ছাইড়েই দিতে আছে লঞ্চে বইয়া বইয়া খামো, কি করবো হন? পরে আরেক জড়াইয়া কয়েক ছাড়তে একটু দেরি হইত। আপনারা যদি আমরা মাহফিলও লাগাই দিয়ে, তারা খানা ফাতো লাগাই দিয়ে যেমন লঞ্চ ছাইড়া দিতে আছে, আর আপনার মাহফিলও লাগাই দিয়ে ফিসি দিয়ে যদি আওয়াজ করেন তো হেতানোর মতো হইতো। আওয়াজ করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে, সময় একেবারেই কম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, যদিও আল্লাহ নবীজিকে ডেকেছেন, যদিও আল্লাহ সম্বোধন করেছেন নবীজিকে, কিন্তু এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে, সেটার আওতা মুক্ত করা হয়েছে ওই ১৫০০ বছর আগে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, সবাই এই আওতার ডাকে পড়ে গেছে। আল্লাহ যেন সবাইকে ডেকে কয়, আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র,
কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। একটু একটু এদিকে আমার দিকে মোবাইল টোবাইল রাইখা মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমার দিকে একটু ঘুরে বসলে ওয়াজ শুনতে বুঝতে সুবিধা হবে। আমি তো আবার তাকায় থাকাই ওয়াজ, আপনার একটু ওইদিকে গিয়ে বসে ঘুরেন। এই বসে না, অসুবিধা নেই, দেখবে ঠিক আছে ফাইন। মারহাবা কর, যেরকম আরো জুড়ে আল্লাহ ডাক দিলেন হে নবী, কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে আমরা সব। এখানে আমরা যারা আছি কৈয়ারখালী, কৈয়ার ধারি, সবাই আমরা এটার ভিতরে পড়ে গেছি। তা আল্লাহ যেন আমাদেরকে ডেকে বলতেছে, কৈয়ার ধারি দুপুরবেলা যারা মাহফিলে আসছো শুনো। তোমরা বলি জি আল্লাহ বলেন, তাত্তাকাল্লাহ, তোমরা ভয় পাইবা ডরাইবা শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে শুধুমাত্র আল্লাহকে যেহেতু বলা হয়েছে, তাইলে বুঝা গেল আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, ফিস সাহেব, ইমাম সাহেব, আব্বা, কাউরে ডরানো যাবে না। ডরাইতে হবে শুধুমাত্র কারে? আল্লাহকে। আচ্ছা, মুফাসসিরিনে কেরাম একটা মজার কথা ধরছে, যাচ্ছে এখানে আল্লাহরে ডরাইতে বললো কেন? পুলিশের কথা বললো না, শাসকের কথা বললো না, মন্ত্রী এমপির কথা বললো না, আলেম ওলামার কথা বললো না, পীর মাশায়েখের কথা বললো না, বললো যে ভয় পাইতে হবে আল্লাহরে। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া যত মাখলুকাত আছে সবাইকে আল্লাহ নানান কিছু দিয়ে দিয়েছেন। ঘুমের চাহিদা দিয়েছেন, খাওয়ার চাহিদা দিয়েছেন, বিশ্রামের চাহিদা দিয়েছেন। এখন আল্লাহ যদি কইতো, এই কৈয়ারধারীর মানুষ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মুরিদেরা কয়, হুজুর বুঝলাম না, এই মানুষটা তো আপনার কেউ না, এই মানুষটার জন্য আপনি কাঁদেন কেন? আমি মানুষটার জন্য কাঁদি না রে বাবা, তোমরা যেই জবাবটা দিয়েছো এটা মনে করে আমি কাঁদতেছি। তোমরা বলেছো মানুষটাকে যদি জীবন ফিরিয়ে দেওয়া হয় মানুষটা সোনার মানুষ হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মানুষের উপরে জুলুম করবে না। তোমরা সত্যই বলেছ, তোমরা সত্যই বলেছ, জীবন ফিরাই দিলে মানুষটা ভালো মানুষ হয়ে যাবে। তা কিন্তু তার জীবন ফিরাই দেওয়া হবে না। এই মানুষটা জীবন পাইলে যা করত, আমরা যারা জীবনওয়ালা তারা ইচ্ছা করলেই এমন হয়ে যেতে পারি। একটা কথার ভিতরে পুরাটা ইসলাম, একটা কথার ভিতরে পুরাটা ইসলাম ঢুকাই ফেলছে, একটা কথার ভিতরে তোমারে পারফেক্ট মুসলমান বানাই ফেলছে। কথা তো সত্য। ওই মুর্দা মানুষটারে জিন্দা বানাই দিলে মানুষটা সোনার মানুষ হয়ে যেত। আমরা যারা জীবনওয়ালা মানুষ, আমরা আজকে যদি এই মাহফিলে বসে নিয়ত করি, আমরা ইচ্ছে করলেই আমরা সোনার মানুষ হয়ে যেতে পারি। আজকে যদি আমরা ওয়াদা করি আমরা জীবনে আর নামাজ ছাড়বো না, আজকে যদি আমরা ওয়াদা করি সামনে রোজা আসতেছে আমি একটা রোজা আর ভাঙবো না, যা ভাঙছি ভাঙছি, আমি আর একটা রোজা ভাঙবো না, আমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। আজকে যদি তুমি নিয়ত করো আমি সোনার মানুষ হয়ে যাব, আমি ভালো মানুষ হয়ে যাব, একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু। ভাই, যারা কবরে গেছি, যারা দুনিয়াতে ছিল তারা আজকে নাই, আমরা যারা আছি আমরা থাকবো না, এটাই বাস্তবতা রে ভাই। এমন কোনো কাজ কইরো না যে কাজের জন্য তোমার বিবেকের কাছে তুমি আটকে যাও, মাওলার আদালতে তুমি সেদিন আসামি হয়ে যাও। এমন কাজ কইরো না রে ভাই। আমি চুপি চুপি গোপনে গোপনে আমার আব্বার সাথে কথা বলে দেখেছি। আমার আব্বা দুনিয়াতে নাই, কোথাও যখন মাহফিলে যাই
মানুষগুলো যখন দোয়া চাইতে আসে আমার কলিজায় চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। সবাই সবার বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই, আমি কার কাছে দোয়া চাইব? যাদের বাবা নাই তারা আমার কাছে দোয়া চায়, আমারও তো বাবা নাই। আমি মাঝে মাঝে অস্থির হয়ে যাই, আমি মাঝে মাঝে মাঝ রাতে নাগাইশ গ্রামে গিয়ে যখন নামি গাড়ি থেকে, আমি মাঝে মাঝে চুপি চুপি আমার আব্বার কবরটার কিনারে গিয়ে বসি। আমি আব্বার কবরের পাশে গিয়ে বসি, আমি খেয়াল করে দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগে নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা ও আব্বা, আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দিনের আলোতেও মানুষ আল্লাহ দিনের কথা শোনার জন্য চলে আসে। আব্বা মুশতাক ফয়েজিরে যারা চিনে সালাম দিয়া রাস্তার দুই পাশে দাঁড়াইয়া যায়। বাংলাদেশে যে এত শীত পড়লো আব্বা, আপনার কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা? আপনার মাটির কবরে কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া। বাংলাদেশে প্রচন্ড শীতের সময় আবার কম্বল দিয়া শীত মানে না, ল্যাব দিয়া শীত মানে না, আপনি কেমনে ঘুমান, কেমনে ঘুমান? মাটির বিছানায় 3টা মাত্র পাতলা মার্কিন চাদর। আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বাকে বলি, আব্বা কবরের ভিতরে কি খাবার আপনি খান? তাও আমার আব্বা কিছু বলে না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকয়ার ধারের মানুষ, ওর আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আব্বা যারা কবরে শুয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে। এই কয়ার দারুল কোরআন নুরানি মাদ্রাসাটা কোনো মতে চলে। আয় আল্লাহ সুন্দর করে যেমন চলা দরকার তেমন চলা হয়ে ওঠে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব মায়ের নামে, বাবার নামে। একটা লোক উঠবানা নড়বানা, সবাই দিতে হবে না, একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন 1 লক্ষ টাকা একটা লোক। মাশাআল্লাহ। আমার আদরের মামুন, আমার কলিজার টুকরা, আমার জন্য অস্থির, আগের দিন বিদেশ থেকে এসেছে, সকালবেলা দৌড়ে দৌড়ে আমার সাথে দেখা করার জন্য চলে গেছে। আমার কলিজার টুকরা মামুন এই কোরআনের মাদ্রাসায় আমার আদরের মামুন দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, কইয়ার ধারি ওমান প্রবাসী জালাল আহমেদ, কি করবেন? জালাল আহমেদ কইয়ারধারী মডেল প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা জালাল আহমেদ সাহেব, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আমার মামুন দেবে 1 লাখ, জালাল ভাই দিলেন 1 লাখ। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 3 নাম্বার মাওলানা হুমায়ুন কবির সাহেব,
মাদ্রাসার উনি পরিচালক। কি করবে? জনাব মাওলানা হুমায়ুন কবির, মাদ্রাসার পরিচালক হুমায়ুন কবির ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। উঠেন না মুরব্বী, মুরব্বী, সময় দেওয়া হবে, সময় দেওয়া হবে, আগে আগে উঠে পরিবেশ নষ্ট করেন না। হুমায়ুন কবির ভাই দিলেন 50,000। কি নাম? জনাব জিয়াউর রহমান জিতু ভাই, জিয়াউর রহমান জিতু, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জিতু ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার আব্বা হরমুজ নিয়ে 1 শতক জায়গা থেকে পুকুরে। মাশাআল্লাহ, ওনার আব্বা আজকের মাহফিলের সভাপতি আছেন। উনি দুনিয়াতে কই সভাপতি এত ফিসে পড়ছে কেমনে? আমি তো কই কিরে মাহফিলটা ফিসের ফেল টানে কিরে, সভাপতি ফিসে দিয়ে। হ্যাঁ মাশাআল্লাহ। পয়সা তা 1 শতক পুকুরে জায়গা তো ঠেলার লোকে বাড়াই জানে সবাই জন বাড়ানো 100। জনাব হরমুজ মিয়া আজকের মাহফিলের সভাপতি, হরমুজ মিয়া মুরব্বী মানুষ। আয় আল্লাহ 1 শতক জায়গা পুকুরের ভিতরে এই মাদ্রাসার জন্য দান করে দেবে। বলো মারহাবা। এরকম পুকুরে তো অনেকেরই জায়গা আছে। আপনার আর কয় শতক আছে? আমার আব্বা আসারও বেশি দেব আছে 50 গ্রাম। আমার আব্বা বাইরে আছে, উনি 1 শতক দিবে, ওনার ডাকতে দিকে। এই ইয়া কই? মামুনের আব্বা কই? কোথায় উনি? মামুনের আব্বা কই? সিফাত গিয়া বইছে যেন টেহানা দেওয়ান লাগে। এই 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 দুটো বাচ্চারা একটু বসাই দাও। বাবা একটু বসো, সোনামণি একটু বসো, আসো। একটা ছেলের উঠতে দিয়েন না দয়া করে। তো ভাই আব্দুল মতিন, হ্যাঁ। এই 20,000 টাকা। আরে রাহে না, জমিন তুলতাছি কি একটা। কি নাম? আব্দুল সাত্তার। জনাব আব্দুল সাত্তার, মামুনের আব্বা, মামুনের আব্বা আব্দুল সাত্তার সাহেব, উনি মাদ্রাসার নামে পুকুরে দিয়ে দেবে 1 শতক জায়গা। বলো মারহাবা। আসছে দিবনি নাকি ফটো স্বীকার করে না? একটা কথা তো মনে পড়ছে, দেখি কইলি তা। আমি এক মাহফিলও গেছি, আমার লগে দিয়ে যাবে না, পরিচিত মানুষ। কথা কেন না, আরে তার কথার লাগিয়ে তো আপনারা পরে টাইম দেব ফজর পর্যন্ত। কথা কইবেন, খালি কথা কইবেন। হ্যাঁ, মঞ্চ ভাঙনের দরকার নাই, তারা মঞ্চ সুইটা খালি কথা কইব, খালি কথা কইব। মারহাবা কর। তা আমি যাক মাহফিলও গেছি, তোমার এক পরিচিত মানুষ, আমি গেছি লেখো, এবার নামে লেখো 10,000 টাকা। এখন ফলাফানি তো লেখছে মাহফিলের পরে, এবার বাইক গেছে টেহা, কয় কি টেহা? কয় হুজুরেরা কইলো আপনি মাহফিলে 10,000 টাকা দিবেন। হুজুরেরা কইছে আমি কিছু কইছি? আমি দেখছো তো ধুম ধরে বইয়ে দিচ্ছি, শ্বাস চালাইছি আস্তে আস্তে। আমি টেহা আমার পাগলে পাইছে, ফাললে হুজুর থেকে লইয়া লাও। আমি তো পরের বছর মাহফিলও গেছি, পরে ফলাফানি আমার কাছে কানতে আছে, হুজুর আপনি আবার নামে 10,000 কইয়া দিলে, আবার টেহা তো দেন। আমি কই কি তা কয়? কাফের টেবিলে লইয়া লইতা। আমি কই এবার আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কইলে আইতো পারবি। আমি খানার কথা কইয়ে খাওয়ার কথা, আরে খাওয়ার কথা কইলে আইতো পারে, কইছে পরে। আমি কইছি যা গিয়া কজে হুজুরের লগে 4টা ডাল ভাত খাইবে, আমরা বাইতে যাই। ফলাফানি গিয়া কইছে আইনো দুলা ভাত খাবো। তো কয় আগে কইবি না? তো এবার আইসে, আমি কইছি আইলে আমার যে রুমও বসাইছ এই রুম আইনটা ঢুকাইবি। তারপর যখন আমার রুম আইনটা ঢুকাইছে, এবার হুজুরে দিয়ে আমি হুজুরে ভিতরে আইয়েন ঠেয়ার খবর কিতা। এবার করছে কিতা পকেটতে 10,000 টাকা বার করে আমার হাত দিয়া কয় নেন হুজুর টাকা। তো আমি ফলাফানি দিক আপনি বলে ঘুরাইতে আসেন। হুজুর আমরা নতুন বাড়ি বানছি তো আলগা, আমরা বাড়ি কেউ যাইতো চায় না। তো এই যে টেহার কথা, টেহার উচিলা 15-20টা ফলাফান 2-3 দিন পরে পরে যায়, যে এই সুন্দর লাগে। বিয়া লাইলে তো আর যাইতো না, লেগা ঘুরাইছি, টেহা তো রেডি করে রাখছি। মামুনের আব্বাইতে জায়গা দিবনি পরে নাকি পরে নাকি হুজুর তো লয়ে মারহাবা করা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। জনাব হারুনুর রশিদ
আয় আল্লাহ তাআলা সৌদি আরবে থাকে হারুন সাহেব, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে জানি কইছিল 20,000, কি নাম না আপনাদের? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাদ্রাসার সেক্রেটারি 20,000 টাকা, আর ডাক্তার জয়নাল। ডাক্তার কো, ডাক্তার কো? ডাক্তারের লেগে দোয়া করা নিষেধ। এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদও পড়ছিলাম। আমি যখন দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও, সকলে জিজ্ঞেস দিয়া কই হুজুর আপনি আমরা সকলে মিলে দাওয়াত দিয়ে আমরা বাড়ার লাগিয়া আপনি ডাক্তারের কামাই বাড়াইতেন গিয়া। ডাক্তারের কামাই কি আর এমনি পারবো? আমরা সকলের অসুখ হইলে না ডাক্তারের কামাই পারবো? আপনি একবারে ধনী বানাইতেন গিয়ে আমরা সকলের বিছনাথ হোথাই লাইতে আছেন কারবার দিতে। পরে আমি দোয়া ফেরত লই আইছি, থুক্কু এটা দোয়া হইতো না। তো ডাক্তারে কয় তো হুজুর, হ্যাঁ তো পশু ডাক্তার কি পশুরে কি অসুস্থ করে হতে লাম নাকি? পশু ডাক্তার পশুরে অসুখ বানাই আবার কামাই বানান দেব। পরে আমি এই দোয়া ফেরত নিয়ে কইছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় দোয়া হে দে। আমরা ডাক্তারে কত না না কম হয়, হিসাবে কম হয়। বেড়ানটা যে ফজাটা কম হয়েছে সরকারি। মাদ্রাসার সেক্রেটারি আবার কইয়া লাইছি যখন, তোমরা বাড়াবাড়ি করো না। আমি যেটা কইয়া দেই তোমরা এটা মানুনি। তোমরা 30,000 টাকা দিয়ে দিব, বাড়াবাড়ি করো, বাড়াবাড়ি যাইও না তোমরা। আমি যেটা কইয়া লাইছি আপনি মানেননি? আরে মাইনালাম 50 যাই দিতে পারে ঠালার লোকে মানে নিয়া বাড়িয়া। জনাব ডাক্তার কি জয়নাল আবেদিন মাদ্রাসার সেক্রেটারি আমার ভাই, উনি দিয়া দেব 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ মামুনের বন্ধু জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুবাই প্রবাসী শাহাদাত হোসেন রানা, সে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দুবাই প্রবাসী নাজমুল ইসলাম। এই এই কথাটা শুনতে যাইয়েন। আর আপনি যাইন কে শুনতে যান রংপুর। তো এখন রংপুর রওনা দিয়ে ভালোই তো না, রাইট হয়ে যাবো গা সহালে রওনা দিয়ে নাই না, এই ওবেলায় রওনা দিয়ে রংপুর যাইতে যাইতে অসুবিধা হইব। হ্যাঁ আইও। হ্যাঁ সাদা গেঞ্জি, যদি তোমরা সামনে দিয়ে কেউ যায় তোমরা খবর আছে, যাতা দিয়া লইয়া ফুটে যাবে গা। মেম্বর বয় রাখছি বিচারের লেগিয়া, একটা ঢুকারে যাইতো দিব না, সুইটা সেটা কোনো নাই, কথা নাই কোনো। নাজমুল হাসান ভাই, নাজমুল ইসলাম, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মোহাম্মদ সুহেল, আয় আল্লাহ, উনি দেবেন 25,000 টাকা। বলো মারহাবা। এখানে আছে সুহেলের আব্বা কো?